বলো কি কি বলো বলো কি তুমি একটু এসো কি আছে দেখো বসো এসে কি বলো বলো কি হবে ড্রেস না তো কিছু কি ছাড়ি বের করেছো না বের করি এবার বুঝতে পেরেছি বলে ড্রেসই তো ছাড়ি এই জামা আড়াল করা আছে জামা আরাম করে বানাবো তখন এই ভিডিও করছি খালি এই কাগজটা নিয়ে চলে যাবে টাইম টাইম এর ভিডিও একটা জিনিস সেল হয়ে গেল গো টাইম একটা ছিল কি সেল করে দিলাম কি দুঃখ করছিল দাদা পরের দিন চলে গেছে কিনতে বাড়িতে মানে 17 সেই বই ঘরে ঘুরে বললাম গ্রুপ লাইভ করতে যাচ্ছি গ্রুপ লাইভ করতে যাই দাও করে নাও এই এত চোখ করো ফাটাম হাই ফ্রেন্ড, তোমরা সব কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো। তো আমরাও খুব ভালো আছি তোমাদের ভালোবাসায়। আর এখানে দেখো, তো তোমরা দেখে কি ভাবছো? তো দেখে কিছু ভাবার নেই গো। তো দুজনকে গিফট করছে, তো সেটাই তোমাদের সাথে একটু তুলে ধরলাম। আর গিফট করার কারণ হচ্ছে ওদের 6 বছরের বিবাহবার্ষিকী জীবন কিন্তু। তো দুজনের জন্য গিফট এনেছিল। তো কেউ কারো না জানিয়েই এনেছে আর কি। তো দেওরকে গিফট আগেই তো করলো, তোমরা দেখেই নিলে। আর তারপর যাকে গিফট করলো, তো জায়ের জামাটা কেমন হয়েছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে। তো দুজনকে না জানিয়েই গিফট দিল, বেশ এটা মজার। আর আমার জায়ের হাসিটা দেখো, আর ওটা কিন্তু আমার যা কেমন দুষ্টুমি করছে দেখো বাচ্চাটা, মানে আমার দেওরের ছেলে কিন্তু ওটা। আর এখন একটু চকলেট খেয়ে খাওয়াখাই হচ্ছে আর কি। তো তারপরে সেজে গুজে মেন পর্বে চলে এলো। মেন পর্ব বলতে কি বলতো, বিয়ে তো সব আর সব সময় তো মানুষের যে বিয়ে তো একবারই হয়, তো তেমনভাবে কি তো পালন করার কি আর সম্ভব? বিশেষ করে মধ্যবিত্ত ফ্যামিলিতে তেমন করে পালন করার সম্ভব নয়। তাই একটু মালা এনে দুজনকে পরিয়ে তো বিবাহবার্ষিকীটা পালন করলো। তো সেটুকুই তোমাদের সামনে তুলে ধরলাম আর তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করছি। আর কেমন হয়েছে অবশ্যই কিন্তু জানাবে। আর ভিডিওটা কিন্তু কেউ স্কিপ করো না, ভিডিওটা পুরো দেখো। আশা করি ভালো লাগবে লাইক কমেন্ট আর শেয়ার করে দিও। আর এই যে মালা বদল হচ্ছে, আর আমরা একটু উলু দিচ্ছি বলে ওরা একটু লজ্জা পাচ্ছে। আর রাত 12টার সময় উলু দিলে কিন্তু, গ্রামের দিকে রাত 12টার সময় উলু দিলে সবাই একটু কিন্তু জেগে যায় বলতে ভাববে যে কি হয়েছে উলু দিচ্ছে। তো এই জন্য আমার দেওর বলছে চুপ করো। তো এই যে মালাটা বদল হয়ে গেল। তারপর কেক কাটিং হবে। তো কেকটা এই মোমবাতিগুলো ধরিয়ে নিল আমার যা। তো বন্ধুরা, তোমরা আশীর্বাদ করো আমার যা দেওয়ার যেন সবসময় এমনভাবেই থাকে, ওদের ভালোবাসা যেন এমনই থাকে। তোমরা সেই আশীর্বাদ করো। আর ওদেরকে কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে। একবার জ্বলেছে তো 6 বছর আগে বিয়ে হয়েছে, তো 6 বছর পরে যদি একটু স্মৃতিচারণ করা হয় তো কার না ভালো লাগে বলো। তো দেখো বেশ ভালোই লাগে এগুলো কিন্তু হলে, বেশ ছোটোখাটোর উপর দিয়ে কিন্তু বেশ অনেক কিছু স্মৃতি মনে করিয়ে দেয়। তো ওদের বিয়েটা হয়েছে কিন্তু পয়লা বৈশাখের 6 তারিখ। তো আজকে কিন্তু 6 তারিখ। তো ভিডিওটা দিতে কিন্তু একটু আপলোড দিতে একটু দেরি হলো।
দেরি হলে বলতে আমরা গ্রামের বাড়িতে গেলে পরে ওখানে মানে নেটওয়ার্কের এমন সমস্যা, এত সমস্যা যে ফোনে কোনো নেটওয়ার্ক থাকে না, তার জন্য কোনো ভিডিও আপলোড দেওয়া যায় না, আর দেওয়াও সম্ভব হয় না, কোথাও গিয়ে নেটওয়ার্ক ধরে না, এমন খুব সমস্যা হয়। আর বাড়িতে মানে ফোন করলে কথা বলাও যায় না, মানে কথা বললে শোনা যায় না, অর্ধেক কথা এরকম। আমার কাছে ওই সেই কত দূর না প্রথম পড়েনি, বই বারণ করলো, তারপরে আমি ফের আবার দিল। না হ্যাঁ প্রথম পড়ে দিয়েছি, ঠিক বলেছে। চো। এটা বড় করে হ্যাঁ এটা বড় তো কিছু হয় না, উঠতে লেগেছে ওই সময় তৈরি করে। হ্যাঁ ব্যাস ও ঠিক জিনিসটা দিলেন, ঠিক বলে গেলে বলবে না কতক্ষণ আছে বাইরে কে নিচ্ছ দেখো গালে তো বাবার গালে দে, বাবার গালে দে। দেখো পুচকেটার মা বাবাকে খাইয়ে দিচ্ছে। এটা আমার ছেলে কিন্তু, আর এটা আমি, আমার দেওর আমাকে খাইয়ে দিচ্ছে, কেক খাইয়ে দিচ্ছে। আর এটা আমার বোন, ও কিন্তু খাবে না, ও খুব পরিষ্কার, ও কারোর এটা একদম খেতেই চায় না, মানে কেউ খেয়ে একটু দিলেও খেতে চায় না কারণ এটা। আর এটা আমার যা, আর ক্যামেরার পিছনে আছে আমার দেওর, কিন্তু ক্যামেরা করে দিচ্ছে। কাকা মনে কেটে গেনি। আর গ্রামের দিকে রাত 12টা বাজা মানে কিন্তু অনেক রাত, প্রায় শুনশান হয়ে যায় চারদিকটা, দেখো মানে এত অন্ধকার। আর বাড়ির সবাই কিন্তু প্রায় ঘুমিয়েই পড়ছে, প্রায় বলতে কি মানে এক ঘুম করে হয়ে গেছে। তো তারপরের দিন, বিবাহবার্ষিকীর পরের দিন আমরা কিন্তু চলে এলাম, মানে বাড়ির থেকে আমরা যেখানে থাকি সেখানে চলে এলাম। তো সেখানে এসে আসার পথে কিন্তু আমরা একটু বাজার কলকাতাতে ঢুকলাম, তার কারণে একটু বাজার কলকাতাতে ঢোকার কারণ হচ্ছে আমার দেওররা যে গিফট দিয়েছিল তোমাদের দাদাভাইকে, আমাদেরও বিবাহবার্ষিকী ছিল 1 তারিখে। সেই 1 তারিখে যে গিফট দিয়েছিল তোমাদের দাদাভাইকে, যে জামাটা দিয়েছিল, জামাটা কিন্তু একটু ছোট হয়েছে, তো তার কারণে একটু মানে সেটাকে পাল্টাবো বলে বাজার কলকাতায় ঢোকা। তো এই যে আমি আর আমার বোন দুজনে এসে মানে ওটাকে চেঞ্জ করব জামাটাকে। তো দুজনে নেওয়া হয়ে গেছে জামাটা, ওই জামাটা হাতে, ওই জামাটা কিন্তু নিয়েছি, আরও একটা জামা নিয়েছি, তো তোমাদেরকে সেটা দেখানো হয়নি, মানে 2টো জামা নিচ্ছি। আর এই যেটা আমি নিয়েছি এটা আমার ভালো লেগেছে বলে তোমার দাদাভাইয়ের জন্য নিলাম। আর এই যে আমার বোন আর আমার ছেলে নেমে গেল, আর এইখানে চলে এলাম আমরা কিন্তু একটু বাচ্চাদের কাউন্টারে, মানে বাচ্চাদের কাউন্টারে এত সুন্দর সুন্দর জিনিস আছে মানে ভাবা যায় না। তো যাই হোক, ভিডিওটি তোমরা স্কিপ করো না, ভিডিওটি পুরো দেখো, আশা করি ভালো লাগবে। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও।